हेलो बंधुरा गुड मर्निंग। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करी तुम्हारा सकले भालो आछो और आमिओ खूब खूब भालो आछि। तो आज के आमी तुम्हारे साथे एक भिडियो शेयर करछि, तो भिडियोटा कन्टिन्यू देखते थाको, आशा करी भालो लागबे। तो आज आमी सकाल सकाल घुम थेके उठे पड़ेछि। तो घुम थेके उठेछि आमी 5:30टार समय, कारण आज आमाके एकटा अन्य जायगाय जेते होबे, सेइजोन्नो आमी किन्तु बाड़िर समस्त काज सेरे निয়েছি और 8:30टार मध्य किन्तु आमी रान्नाटाও सेरे निয়েছি। आज एकबारे हाथे कम समय छिलो बोले आमी किन्तु 3টে तरकारी करेছি और भात करेছি। तो 3টে तरकारी छिलो झिंगे आलू पोस्त, डाल और बेगुन भाजा। और ओखान थेके एसे आमी ओर जोन्नो किन्तु रायता बानिয়ে देবো। ओ रायता खेते खूब पसंद करे। देखो आमी 9:30টার मध्य सब किछु रेडी करे माने स्नान टान सब किछु सेरे निয়ে किन्तु बेरिয়ে पड़ेছি, कारण 9:45 गाड़िर टाइम छिलो। और देखो जायगाटा चलेও এসেছি। এই জায়গাটার কাজ চলছে, মানে রিপেয়ারিং হবে, এই জন্য কিন্তু সমস্ত কিছু ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। জায়গাটা আবার নতুনভাবে বানানো হবে, কিছু নতুনভাবে হবে, রেস্টুরেন্ট, ক্যান্টিন, আরও অনেক কিছু। তো যাই হোক, আমরা হয়তো তখন থাকবো না, আমার পরে পোস্টিং চলে আসবে, সেই জন্য এখানে আর নতুনভাবে কি হচ্ছে সেটা দেখা হবে না। আজকে হলো এওয়ার সেলিব্রেশন, মানে আজকে এই জন্য কিন্তু সমস্ত ফ্যামিলি মেম্বারদেরকে ডাকা হয়েছে। এই দেখো, এটা হলো একটা পিকচার হল। তো এখানেই সব কিছু হবে, প্রোগ্রাম শুরু হবে কিন্তু 10টার সময়, সেই জন্য কিন্তু সবাই রেডি হয়ে আগের থেকে কিন্তু চেয়ারে বসে আছে। একটু টাইম পেলে আমি কিন্তু একটু ভিডিও করে নিচ্ছি, পুরো পিকচার হলটা একটু দেখিয়ে দিলাম। তো পিকচার হলটা খারাপ নয়, ভালো, আর খুব সুন্দরভাবে সাজিয়েছিল। এইরকম প্রোগ্রামে আসতে কিন্তু আমার বেশ ভালো লাগে, কারণ বাড়িতে আমি একা একাই থাকি, বড় ডিউটি চলে যায়, বেশি সময় দিতে পারে না। তাছাড়া সবার সাথে আনন্দ করে একসাথে আসা, একসাথে বসে প্রোগ্রাম দেখা, এটা একটা আলাদাই মজা। আর আজকে আমি নিশ্চিন্তও আছি, কারণ বাড়ির সমস্ত কাজ রান্নাবান্না সব কিছুই করে এসেছি। না হলে প্রোগ্রাম দেখতাম ঠিকই, কিন্তু মনটা পড়ে থাকতো বাড়িতে, কারণ বাড়ির সমস্ত কাজ ফেলে রেখে যদি আসতে হতো বা রান্নাবান্না কোনো কিছু যদি না হতো, বর কারণ ডিউটি চলে যায় তাড়াতাড়ি খেয়ে দেয়। বাড়িতে আজ লাইটও ছিল না, এখানে এসে একটু স্বস্তি বোধ পেলাম, কারণ এখানে এসি পাখা দুটোই চলছে, সেই জন্য। খুব প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তো এরা সবাই মিলে কিন্তু গান করছিল, কিন্তু খুব সুন্দরভাবে গেয়েছিল। আর ইনি কিন্তু এওয়ার সম্বন্ধে অনেক কিছুই বোঝাচ্ছিলেন। এওয়া কথার অর্থ হলো আশা, উইশ্বাস, আস্থা। আগে তো আমি এওয়ার সম্বন্ধে অতটা জানতাম না, তো এখানে কোয়ার্টারে আসার পর বারবার প্রোগ্রামে আসা যাওয়া এইসব করে কিন্তু এওয়ার সম্বন্ধে অনেকটাই জেনেছি। আজকে হলো 58তম এওয়ার সেলিব্রেশন। এওয়ার সেলিব্রেশনে বিভিন্ন রকমের জিনিস হয়, মানে যে যেটা পারে, কেউ নাচ পারলে নাচ, গান পারলে গান, হাতের কাজ সব কিছুই দেখানো হয়। ভালো কিছু করে দেখাতে পারলে কিন্তু এখানে প্রাইজ দেওয়াও হয়, সেই জন্য কিন্তু ছোট থেকে আরম্ভ করে সকলেই নাম দিয়েছিল যারা যেটা পারে। তো বাচ্চারা বেশিরভাগই ছবিটাই বেশি এঁকেছে, আর তাছাড়া কিন্তু দু একজন নাচও করেছিল। স্ক্রিনটাতে কিন্তু বাচ্চাদের ছবি আঁকা দেখানো হচ্ছে, আর দেখো এখানে কিন্তু প্রাইজ দেওয়াও হচ্ছে। 3জন কিন্তু অ্যাঙ্কারিং করেছিলেন, তার মধ্যে একজন ছিলেন সিও ওয়াইফ। উনি কিন্তু অ্যাঙ্কারিং খুব ভালোভাবে করেছিলেন, আর খুব ভালো মজার মজার গল্প করছিলেন, আর সবাইকে কিন্তু আনন্দ দিচ্ছিলেন। এই জন্য ওনার অ্যাঙ্কারিং করাটা আমার বেশ পছন্দ হয়েছিল। আর দেখো সব কিছু স্ক্রিনের মাধ্যমে দেখানো হচ্ছে, আর অনেক কিছুই কিন্তু বোঝানো হচ্ছে, অনেক না জানা জিনিস কিন্তু এওয়ার সেলিব্রেশনের মধ্যে তুলে ধরা হচ্ছে। তো যাই হোক, এই জন্য কিন্তু অনুষ্ঠানটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। এই মেয়েটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমাদের সামনে নৃত্য পরিবেশনটা করেছে। তো যাই হোক, আরও কিন্তু অনেক কিছুই বাকি। এবার দেখো প্যাকেট দেওয়া হচ্ছে সবাইকে টিফিন হিসেবে, আর কিন্তু জলের বোতলও একটা করে দেওয়া হয়েছে। কাম শেষ হয়ে গেছে, এবার কিন্তু খাবার পালা, তারপর কিন্তু বাড়ি যাওয়ার পালা, সেই জন্য কিন্তু সবাই একটা করে টিফিন নিয়ে নিচ্ছি। এরপর খেয়ে দিয়ে আমরা কিন্তু বাড়ি চলে যাব। এবার কিন্তু আমরা সবাই মিলে গাড়িতে বসে গেছি, এবার তো ঘর যেতেই হবে। প্রোগ্রাম শেষ, খাওয়া দাওয়া শেষ, সব কিছু। আর প্রোগ্রামে এসে কিন্তু একটা সুবিধাও আছে, ফ্রিতে খাও, ফ্রিতে যাও, আর ফ্রিতে আনন্দ করো। এই চলে এসেছি, এখানে প্রচণ্ড গরম, আর এখনও কিন্তু লাইট আসেনি, প্রায় 2-3 ঘন্টা হয়ে গেল। তারপর দেখো রাত হয়ে গেছে, আর রাতের বেলা আমি বরের জন্য কি খাবার বানাচ্ছি।
তো আমি বরের জন্য আজ বানাচ্ছি আলুর কচুরি। তো এখানে আমি আলুটা ভালো করে সব কিছু দিয়ে মেখে রেখেছি, আর এদিকে দেখো কচুরিগুলোও বানাচ্ছি। কচুরিগুলো কিন্তু বেশ ফুল ছিল। ভিডিওতে হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না কোনো কিছুই। যাই হোক, আমার কচুরি রেডি। এবার কিন্তু আমরা খাওয়া দাওয়া করব। কচুরি আমি 5টা বানিয়েছিলাম শুধুমাত্র রাতের জন্য, আর এগুলো ঠান্ডা হলে কিন্তু ভালোও লাগে না, নরম হয়ে যায়। সেই জন্য খেতে হলে কিন্তু গরম গরম খেতে হবে, তাহলে মুচমুচে ভাবটা থাকে। তো এবার আমরা খাই, আর আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তো চলো, টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো সকল বন্ধুরা।